পঞ্চমটি ঘাট পুজো করেছি, 6 ঘাটের কোলে আমি মালা জপ। লীলাবতী, কলাবতী, হিসয়, এই যে আমরা 6 ঘাটিতে চলে এসেছি। এবার বিলম্ব নয়, স্নান সেরে আমরা ঘরে ফিরে যাব। বেশ তাই হবে। না, কি হলো সখী? তাহলে তুমি বইমুখ হয়ে গেলে। আমি তো পারবো না, আমি যাই ঘরে স্নান করতে পারবো না। কি তুমি বুঝে উঠতে পারছি না কি হয়েছে তোমার? চেয়ে দেখ সখী, চেয়ে দেখ। ওরে কার ঘরে ও কালিয়ার চা, এই ঘাটে ওরে কার ঘরের কালিয়ারে চা, ঘাটে করে আলো রে। প্রথম ঘাটে দেখি সখী রে, তেল সিঁদুরে ফোঁটা রে। আর চলো চলো প্রাণ সখী, অন্য ঘাটে যায় রে। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে, আলপনারও শিকারে। ওই দেখো, আমি কি করে স্নান করবো? আর চলো চলো প্রাণ সখী, অন্য ঘাটে যায় রে। সখী, চলো সখী। আর তৃতীয় ঘাটে দেখি সখী চন্দনের ফোঁটা রে। সখী রে, এক এক করে পঞ্চমী ঘাটে পুজো করা, তবে কি আমি আর স্নান করতে পারবো না। শোনো সখী, সখী, আমি শুনেছি মাতা পিতার কাছে এটি নাকি 6 ঘাটি। এখনো তো আমরা পঞ্চম ঘাট দর্শন করেছি, একটি ঘাট যে বাকি রয়েছে। চলো। সত্যি সেই ঘাটে দেখে আমরা ঘরে ফিরে যাব। বেশ। বা এই ঘাটে কোনো পুজো করা নেই, তাই না? হ্যাঁ, চল আমরা স্নান করি। চলো। কি করলে কর্তা তুমি? বুঝতে পেরেছি, আজ হয়েছে তোমার রূপের অহংকার, হয়েছে তোমার সেই যৌবনের অহংকার। তাই এক বৃদ্ধা নারীকে করলে তুমি ধ্যান ভঙ্গ,
তাই যাও যাও ওরে রানী, তোমায় দিলাম আমি অভিশাপ। যেই সময় তোমার পদজল দিলে মম অঙ্গে, অভিসংবাদ করিলাম বীর রাত্রি বাসর ঘরে তোমার স্বামীকে খাবে কালী ভুজঙ্গে। ওরে মা! এ কি করে? পারলে গো বুড়িমা, পারলে তুমি অভিশাপ করে দিতে। হ্যাঁ পারলাম। হে অভিশাপ তুমি ফিরিয়ে নাও, হে অভিশাপ তুমি ফিরিয়ে নাও। কখনো নয়, যেই ব্রহ্মভঙ্গ একবার নিষ্কৃত হয়েছে সেই কথা একবারও পুনরায় আমি ফিরে নিতে পারবো না। ও বলি ও ব্রাহ্মণী, মা ওই আমায় বিনা দোষী দিলে ছেড়ে দাও আমার মা। মা গো, মা গো চরণে ধরে নদী করি ক্ষমা করে দাও। হবে না। মা গো, এই পবিত্র গঙ্গার জলে তুমি আমাকে অভিশাপ দিলে, একবার চেয়ে দেখো হলো না মোর জীবনের শুভ দৃষ্টি মালা বদল। এই শূন্য স্মৃতিতে সিঁদুর না উঠার আগে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে গো মা। তুমি তো মা, কুসন্তান হয়ে কুমাতা কখনো নয়। ও মা, আমি যে তোমার মেয়ের মতো, এ অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমার মেয়ে হলে আমি অভিশাপ করতাম, কারণ তুমি ভুল করেছো। তবে তুমিও শুনে রেখো, কি? তুমি যখন অভিশাপ করেছো, আমিও তোমায় ছেড়ে দেব না। আমি তোমায় পরীক্ষা করতে চাই। আমায় তুমি পরীক্ষা করবে? হ্যাঁ, কি পরীক্ষা? আমি তুমি ডুব দেব এই গঙ্গার জলে, জলে কার ভাগ্যে কি বা ফলে দেখবো নয়ন মেলে। তোমার বুদ্ধিমন্ত নয়। কেন? এই বয়স্ক মহিলাকে তুমি জলে ডুবতে মেরে ফেলার ধান্দা করছো। সতী নারী কখনো মরে না। তুমি তো সতী, হুম, তাহলে ভয় কেন? বেশ, আমি তবে প্রস্তুত। এসো। সখী,
বুড়িমা মনে হয় মরে গেছে সখী। মরে গেছি। চলো চল, হরিবল হরিবল হরিবল। তোর ভগবান মরণ নেই না। তোমায় অভিশাপ করব। কি অভিশাপ করবি? কৃষ্ণ ঠাকুরকে পাওয়া যায় না কারো মনে দুঃখ দিয়ে। চুপ করো তুমি। ভণ্ড বুড়িমা কোথাকার। আমায় তুমি ভণ্ড বলছো? ভণ্ড না তো কি দণ্ড? তোমার জিভ খসে পড়বে। আমার জীব বসবে না, তোমারই খসবে। আমার সখী অভিশাপ দিয়েছে। চুপ করো তুমি। দেখি এই যে দেখো বুড়িমা, তোমার হস্তে কি? শঙ্খ আর সিঁদুর। বা 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 আর তোমার হস্তে ছি ছি বুড়িমা, তোমার লজ্জা করে না? কি? তুমি তো ব্রাহ্মণী নও, তবে তোমাকে দেখে মনে হয় কি? হারিড চণ্ডালিনী। চুপ করো তুমি। তুমি নিজেকে শঙ্খ সিঁদুর তুলে পেয়ে তুমি বড় সতী পানা আমি দেখাচ্ছ। সতী। সতী আমার সখী, তোমার মতো ও সতী না। তুমি যখন আমায় এই 6 ঘাটির কোলে পরীক্ষা দিলে, তোমায় আমি পরীক্ষা নেব। কি? এই মরার 16 মাসে যদি তুমি যদি জীবদান দিতে পারো, তবেই জানবো তুমি সতী। না নইলে না, ভাববো বুড়িমা, তুমি না। সৎ কলঙ্কিনী। এই যে অসম্ভব, যার দেহ থেকে একবার প্রাণ বেরিয়ে যায় সে কি আর প্রাণ ফিরিয়ে পায়? তবে সখী, তুমি শুনে কোথায় শুনেছো? ও জানিতে তোমার অনেক সুনাম। তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। একবার তুমি চেষ্টা করে দেখো সখী। বেশ, তাই হবে। আচ্ছা কন্যা, কি বললে তুমি? যেই জীব একবার মারা যায় তাকে কোনোদিনও প্রাণ ফিরে পাওয়া যায় না। না বুড়িমা, তবে আমি কি করে বিশ্বাস করব সেই জলের ভিতর থেকে শঙ্খ সিঁদুর পাওয়া যায়? বেশ, তাই হবে। তুমি আমায় দাও। মাগো, ওগো ত্রিণী কৃপা বই জগৎজননী মা, তুমি আমায় বর দিয়েছিলে এই মর্তের মাটিতে হারাইলে হারাদ্রব্য ফিরিয়ে পাবো, মরিলে যেন আমি মরাকে জিয়াবো। যদি এই বর সত্য হয়, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এই মৃত সোলমাত আমি যেন জীবিত করতে পারি। জয় জয় মা মুর্শিদাবাদী কি জয়। ওই তো দেখলি, ধর, চোখ আছে না আলুর ফাঁক আছে। বাড়িতে গিয়ে ছানা করে খেতি দাঁড়াও, আমায় অভিশাপ করেছো, করেছি। নিষ্পাপ মুখে তুমি কলঙ্কের দাগ লাগিয়েছো। নিষ্পাপ। তুমি আমিও তোমায় ছেড়ে দেবো না, আমি তোমায় করবো অভিশাপ। অভিশাপ করবে আমার? আমি বলি শোনো মাগো, হ্যাঁ। আমারও বচন, এমন ধরনের অভিশাপ দিলা কি কারো? তুমি যে বিধবা হলে নিজ কর্মদোষে আমাকে অভিশাপ দিতে মুখে লজ্জা নাহি আসে? তবু অভিশাপ হলে কাল রাত্রি কালে তবু ভিক্ষা না সইবে স্বামী না তিয়ালে। যতদিন স্বামী দেবতাকে ফিরিয়ে পাবো না, মর্তের মাটিতে কারো দ্বারে তুমি কোনদিন ভিক্ষে পাবে না। বাবা 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 বা, তোমার অভিশাপে আমার কিচ্ছুটি হবে না। তোমার অভিশাপ আমার কিচ্ছু হবে না। তবে শোনো, তোমার অভিশাপ আর কাটবেল কি আছে? তুমি আমার মেয়ের মতো, বুঝতে পেরেছি। তবে তোমায় একখানে আমি উপদেশ দিতে পারি। কি? যেই দিন তোমার বিয়ের বাসর রাতে তোমার স্বামীর মৃত্যু হবে, সেই দিন তোমার স্বামীকে নিয়ে ভেসে যাবে সেই অকল গঙ্গা সাগরে। বুঝতে পেরেছো? থাক, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বেশ, তবে ওই দেখো আমার মতো আরো কতগুলি তোমায় পরীক্ষা করতে আসো, ওইদিকে সে চেয়ে কি? যাও। কোথায়? সে কি? বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা! এই, সখী, কে ছিল? স্বর্গের দেবী না মর্তের মানবী? আমাকে যে অভিশাপ করে গেল রে। ভয় করো না সখী, ভয় আমি করো কেন না। এসেছিলাম? ওই আমি কেন মায়া আসিলাম রে সখী। এই ছায়
ছিল বাবু ভালো পরে আমি আমার সকল সমর্থ হয়ে গেল। আমার সমর্থ হয়ে আমি সত্যি কি বিধবা হব বীর বাসর ঘরে। আমি কি সত্যি বিধবা হয়ে যাচ্ছি না? তবে সখী, আমি কলঙ্কিনী হয়ে বাঁচতে চাইনি। আমি আত্মহত্যা করব। আমি এই পবিত্র গঙ্গার জলে আমি আত্মহত্যা। না সখী, তুমি কি পাগলিনী হয়েছ? তুমি যে প্রাণ ত্যাগ করবে, তোমার মাতা পিতাকে আমরা কি জবাব দেব? তবে তোরা কথা দে, এই সব কথা অষ্ট সখী জানতে পেরেছি। আমরা সবাই কথা দিচ্ছি, এই ছয়গাটির কথা অষ্টম সখী ছাড়া কেউ জানবে না। বেশ, চলো সখী চল। চলো। সখী, এই, ধাক্কা কেন দেব? কি হয়েছে? আমাকে ধাক্কা দিয়ে দিয়েছে পিছে থেকে। কেন? আপনি কি জোরে লাগলো আমাকে? সখী, হাত। সখী, এই লাঠির যত দোষ, এই লাঠিকে বাড়ি নিয়ে গিয়ে কি করবো জানো? কি করবে? আখাতে ঢুকাবো আর চা করব। আখাতে ঢুকাবো আর ভাত রান্না করব। আখাতে ঢুকাবো আর সবজি রান্না করব। সখী রে, দেখি দেখি, এই লাঠি দেখে মনে হয় কোন অতিথি আমাকে পরীক্ষা করছে। কেননা সামান্য লাঠি নয়, এই লাঠি মহাপুরুষের হস্তে থাকেন। এইভাবে লঙ্ঘন করলে যে পাপ হয় আমি দেখিনি সখী। এই জন্যই বলেছে নারীকুলে জন্ম নিতে গেলে সব সময় দেখে শুনে চলতে হয়। ও, এই কথা আমার মনে থাকবে, উপরে নিচে দেখে চলবো। হ্যাঁ, ঠিক আছে। চলো চলো, বিলম্ব হয়ে গেছে। সেখানে মাথাপাটা মশাই বলুন। দাঁড়াও মা। বাবা এই আমাদেরকে কিছু বলবেন? এই তোমাদের কয়েকটি কথা জিজ্ঞাসা করবো, বেশ, তোমরা বলুন। যথাযথ উত্তর দেবে মা। আরে আমি তো পারবো। বেশ, তোমরা দিয়ে যাও হে নিজ পরিচয় হে আরিও আরে রাজ কন্যা হে। আমি দিয়ে যাব আমার পরিচয় ও গো রাজি ঘরে কন্যা গো। সদাগর বাবু বুঝতে পেরেছেন? এই রাজঘরে রাজকন্যা রয়েছে তারা, সত্যি তাদের আমি পিতার নাম- কোথায় তোমার ঘর হয় পিতা জীবনা মোরে আরিও সাধু হে
নাম, উজানি নগে তোমার বাড়ি, তোমার নামখানা কি একটু বলো দেখি। বেহুলা নাচ বেহুলা? ভাই তোমার জাতিতে কি রয়েছে বলো মা দেখি একটু। গন্ধ বণিক জাতি। সদাগর বাবু, হ্যাঁ আপনি যেই জাদে গন্ধ সেই জাতি সেই সময়। মাধবটা মশাই, হ্যাঁ বলুন, আরেকটি কথা জিজ্ঞাসা করতে হবে। কেমন জিজ্ঞেস করবেন সদাগর বাবু? দৈত্যা না ও দৈত্যা, সত্যি কথা বলেছো। জিজ্ঞাসা করতে হবে। সত্যি সদাগর বাবু। হ্যাঁ আরে দৈতা নয়া দৈতা ধরা কি হয়েছে? আমি বলছি কি তাদের কি চোখ আছে না আলুর ফাঁক আছে? কেন? তোমার 32টা দাঁত দেখতে পাওয়া যাচ্ছে আর বলছে দাঁত আছে কি নাই? আরে সেই কথা নয়, অতিথি বলতে চাইছেন আমি দত্তা না অদত্তা। এর মানে বুঝলাম না সখী। অদত্তা মানে যার বিয়ে হয়নি তাকে বলে অদত্তা নারী, আর যার বিয়ে হয়ে গেছে তাকে বলে দত্তা নারী। তা তুমি বলে দাও তুমি তো অদত্তা আছো। ঠিকই তো। বলো বলো বলো। আর অদত্তা যে হলো আমি, জানাই তো করি গো অভিমান। বেশ না। আর কিছু বলবেন বাবা? না, কেন জিজ্ঞাসা করলাম হয়তো তোমরা কি মনে করবে, তোমরা সেই সৈঘাটি থেকে স্নান করে এলে তো তোমাদের চুলটা এলোমেলো হয়ে আছে, তাই আমরা বুঝতে পারিনি। ঠিক আছে বেশ, বাবা, আমাদেরকে আশীর্বাদ করুন। বেশ, এবার আশীর্বাদ করি, তোমরা এসো। মাধবটা মশাই, বলুন সদাগর বাবু। বলো মনে হয়